বিশ্ব মানচিত্রে সগর্বে উঠছে লাল সবুজের পতাকা। দীর্ঘ 9 মাস যুদ্ধ শেষে স্বাধীন হওয়া এই বাংলায় 1972 সাল থেকে প্রতি বছর 26শে মার্চ পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। পাকিস্তানি শাসকদের থেকে মুক্তি পেতে জীবন বাজি রেখে লড়াই করেছেন মুক্তিযোদ্ধারা। দেশ স্বাধীন করতে গিয়ে শহীদ হন 30 লাখ জাতির শ্রেষ্ঠ সন্তান, সম্ভ্রম হারান 2 লাখ মা বোন। সারা দেশে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। হাজার হাজার মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করে চালানো হতো অত্যাচার, নির্যাতন। হত্যার জন্য অনেক সময় বেছে নেওয়া হতো নদীর পাড়, সেতু কিংবা জলাশয়। সাগরতী খালের এই সেতু বহু হত্যাকাণ্ডের সাক্ষী। মৃত্যুর আগে শেষবারের মতো এখানে দাঁড়িয়ে মাটির ঘ্রাণ নিয়েছিলেন অনেক শহীদ সন্তান। জরাজীর্ণ এই ভবনগুলোতে হাত পা বেঁধে নির্যাতন শেষে হত্যা করে ফেলে দেওয়া হতো এই খালে। পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এই টর্চার সেলটি আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মহান মুক্তিযুদ্ধের সব নির্মমতার প্রতিচ্ছবি হয়ে। ইতিহাস অনেক। আমি বাণীর থানা অপারেশন করে 19টা রাইফেল নিয়েছি এবং বাউখাটিতে আর্মির সাথে সরাসরি যুদ্ধ। বাটাজোরের নৌকায় মাঝি ভেসে আমি লুঙ্গি কাঁচা দেওয়া, মাথায় একটা গামছা পেঁচানো, দাঁড় টানতেছিলাম। নৌকার মধ্যে আমি স্টেন গান, গ্রেনেড, ম্যাগজিন ছিল আমার। ওই বাটাজোরে ধরা পড়লাম। ওখান থেকে ধরে আমাকে গৌরনদী কলেজের 2 থেকে 250 আর্মি ছিল পাকিস্তানি। ওই বড় বড় বাহিনী আমাকে যখন পথে নেয় তখন মনে মনে বলতেছিলাম, আল্লাহ তুমি আমার এমন এক শক্তি দাও যে আমার জবানটা তুমি বন্ধ করে দাও। যাই হোক, দোতলায় নিয়ে গেল। এক সুবেদারকে ঘাবড়া মাত তুমको छोड़ दिया, सास बताओ। দোতলায় নেওয়ার পরে ক্যাপ্টেন অঙ্গুলুরি এসে আমার 2 চোয়ালে পেটে ঘুষি কতক্ষণ মারার পরে 29 সিপাহী, আর্মির সিপাহী এসে গৌরনদী কলেজের দোতলার পশ্চিম কর্নারের রুমে 3 জনকে নিয়ে সীমাহীন অত্যাচার, পাও দুটো বান দিয়ে টান দিয়ে, প্রথম আমারটাই আমি বলি, আনোয়ার ছিল, মাঝি ছিল, 3 জনেরই টর্চার করছে। পাও দুটো বান দিয়ে জাগাইয়া পারতলা প্রথম আমার পিঠেলো, এইভাবে ফুলিয়ে গেল, ব্যানের দিয়ে 2 পারতলা কেচে দিল। কেচার পরে পা হইতে মাথা পর্যন্ত টর্চার। নগরের কালীবাড়ি রোডে ধর্মলক্ষ্মী থেকে যুব সংঘের সদস্যরা সে সময় বোমা, গ্রেনেড বানিয়ে তার দেশের বিভিন্ন জায়গায় মুক্তিবাহিনীর কাছে পৌঁছাতেন। বোমা, গ্রেনেড, যে গ্রেনেড মানে খুলনার গল্লামারি, চাঁদপুরেও পাঠানো হয়েছে এবং ওখানের ওই যে তৈরি ইটা, সেটা আমাদের ওই যে টেক্সটাইল মিলের ওখানে যেটা মাঠ ছিল ওইখানে বসে পরখ করে দেখছে, এটা মেজর এম এস জলিল এবং মঞ্জু ভাই, হ্যাঁ, তারা দেখছে যে এগুলা ঠিক আছে কিনা, হ্যাঁ, তারপর দেখছে যে না ঠিক আছে। তখন তারা ওগুলা ওই বিভিন্ন জায়গায় অপারেশনে সেই আমাদের সরবরাহকৃত বোমা এবং গ্রেনেড, হ্যাঁ, এগুলা কম ইসের গ্রেনেড আর কি, এগুলি পাঠাইছে বিভিন্ন জায়গায়। কিন্তু ক্ষমতা, রাজনীতি আর নানান দুরভিসন্ধির কারণে বিগত সরকারের আমলে ভুয়া মুক্তিযোদ্ধার ছড়াছড়ি দেখা গেছে। ভুয়াদের ভিড়ে রণাঙ্গনের প্রকৃত সৈনিকরা আজ লজ্জিত। আবার বিভিন্ন সময় রাজনৈতিক দলের কিছু দূরদর্শিতার কারণে বা বিভিন্ন অবৈধ পথ অবলম্বনের কারণে আবার হয়তো কিছু পুরাফেরা কিছু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ছিল না হয়েছে, এরকম কিছু ঘটনা আছে, তাও খুব কম। এখন একজন মুক্তিযুদ্ধ করে নাই, না করিয়াও সে হয়তো মুক্তিযোদ্ধার তালিকায় তারা আসছে, যেভাবেই হোক, হয়তো কীভাবে আসছে আমরা জানি না, জানা নাই। কিন্তু যখন একজন ভুয়া যায় কারোর যদি বলে, তাহলে সেটা আমাদেরও গায়ে লাগে। যেহেতু আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি স্বাধীনতায় অংশগ্রহণ করেছি, বাংলাদেশে ট্রেনিং করেছি, ভারতে ট্রেনিং করেছি, ট্রেনিং করার পরে এই দেশে যুদ্ধ করেছি, কিন্তু আরেকজনকে বলা হয় যে ভুয়া মুক্তিযোদ্ধা। তাই তো কে ভুয়া কে ভালো, এ ধরনের তো যাচাই বাছাই হয় না। তাই যার জন্য একজনের মুক্তিযোদ্ধাকে ভুয়া বললে আমার খুব খারাপ লাগে। অসচ্ছ লোক দায়িত্ব নিয়ে এইসব কাগজপত্র বানাই দিয়ে টাকা পয়সা খাইয়া তারা এই ধরনের করছে, আমাদের যে ধারণা। নাইলে তারা তো আদৌ আমরা দেখছি আমাগো এলাকায় কিছু আছে, তারা কোনো সময় মুক্তিযোদ্ধায় কোনো অংশগ্রহণ করে নাই। এটা আসলে দেশের জন্য জাতীয় একটা ক্ষতি। 5ই আগস্টের পর নতুন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করার কাজ শুরু করেছে। ঈদের পর সন্দেহজনকদের সাক্ষাৎকার নেওয়া শুরু হবে বলে জানায় বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ। জামুকা ডিজিটাল দিয়ে সবাই তথ্য যাচাই করতেছে, তাতে দেখা গেছে কয়েক হাজার মুক্তিযোদ্ধার যাদের বয়সের নাই, কারণ বয়সের সীমাবদ্ধতার ভিতরে পড়ে নাই, এবং যারা সরাসরি অথবা পরোক্ষভাবেও
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদেরও মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হয়েছে। এখন তারা ওগুলা যাচাই করতেছে এবং ঈদের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে সমস্ত মুক্তিযোদ্ধাদের তাদের সন্দেহ হইতেছে তাদের সাক্ষাৎকার নেবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করলে মর্যাদা পাবে রণাঙ্গনের প্রকৃত সূর্য সন্তানরা, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল।